ইতিমধ্যে আপনার একটা নগদ অ্যাকাউন্ট রয়েছে। আপনি চাচ্ছেন নতুন একটা সিমে নগদ অ্যাকাউন্ট খুলতে, বা পূর্বের সিমটা হারিয়ে গিয়েছে, নতুন একটা সিম আপনি ইউজ করবেন, সেখানে নগদ অ্যাকাউন্ট খুলবেন। এখন চাইলে এটি ঘরে বসেই কিন্তু করতে পারবেন। বিকাশের ক্ষেত্রে দেখা যায় আপনার পূর্বে বিকাশ অ্যাকাউন্ট থাকলে সেই বিকাশ অ্যাকাউন্টটি বন্ধের জন্য বিকাশের কাস্টমার কেয়ারে যেতে হয়, তার পরবর্তীতে ওই বিকাশ অ্যাকাউন্ট বন্ধের অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে নতুন একটা নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি যেহেতু এক্সপিরিয়েন্স করেছি তাই বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এক্ষেত্রে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করবেন। তো আপনারা প্রথমে যেই কাজটা করবেন, গুগল প্লে স্টোরে গিয়ে নতুন করে নগদ অ্যাপসটা ইনস্টল করবেন। পূর্বে নগদ অ্যাপস থাকলে সেটা ডাটা ক্লিয়ার করে আনইনস্টল করবেন। নগদ অ্যাপসটা ইনস্টল করার পরবর্তীতে কাইন্ডলি এইরকম আসবে। তার পরবর্তীতে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন। এখানে চলে এসে নিচের দিকে সম্মত অপশান যেটা থাকবে সেখানে আপনারা প্রেস করবেন। তারপর যেই নতুন নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নতুন নাম্বারটা আপনারা এখানে দিবেন। কাইন্ডলি কন্টিনিউ করুন। বিস্তারিত বিষয়গুলো আপনাকে বুঝিয়ে বলার দায়িত্ব কিন্তু আমার, যেহেতু আমি এক্সপিরিয়েন্স করেছি। তার পরবর্তীতে পরবর্তী ধাপ একটা আছে, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে অপারেটর কিন্তু সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আপনার সিমের উপর ডিপেন্ড করে আপনার সিম রবি, এয়ারটেল না বাংলালিংক না গ্রামীণ না স্কিটো, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তার পরবর্তীতে নিচের দিকে পরবর্তী ধাপ যেটা রয়েছে সেখানে আপনাকে প্রেস করে দিতে হবে। এরপর রেগুলার অ্যাকাউন্ট দিয়ে পরবর্তী ধাপে প্রেস করুন। আপনার এনআইডি কার্ড, সেটা স্মার্ট এনআইডি হতে পারে বা লিমিটিং যুক্ত, সেই এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠার ছবি দিবেন। তো আমি প্রথমটার ছবি দিচ্ছি, ফ্রন্টের যেটা। তারপরে আমি নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন আর একটা যেই ব্যাক পার্টের ছবি, সেটাও কিন্তু অলমোস্ট কাজ করে নিয়েছি। তো এইরকম করার পরবর্তীতে এগুলা ক্রপ করে ফটো সম্পাদন করা হলে এখানে দেখতেই পাচ্ছেন আইডি কার্ডটা কিন্তু ভেরিফিকেশন করছে, এজন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। তো আপনার যেহেতু পূর্বের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি নতুন করে নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার সামনে এইরকম একটা ওয়ার্নিং দিয়ে বসতে পারে যে আইডি কার্ড অ্যাপ কুড নট কানেক্ট উইথ সার্ভার। তো আপনার যেহেতু পূর্বের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, এই নগদ অ্যাকাউন্টটা আপনি নতুন করে খুলতে চাইলে নতুন সিমে, সেক্ষেত্রে পূর্বের সিম থেকে যে নগদ অ্যাকাউন্ট খুলেছেন ওই সিম থেকে নগদের হেল্পলাইনে প্রথমে ফোন দিবেন। নগদের হেল্পলাইনে ফোন দেওয়ার পর বলবেন যে আমি নতুন একটা সিমে নগদ অ্যাকাউন্ট খুলব। তো সেক্ষেত্রে নগদ কাস্টমার কেয়ারে আপনার একটা রিকোয়েস্ট রাখা হবে। এভারেজ ফোন করার নগদ কাস্টমার কেয়ারে 5 থেকে 10 মিনিট পরে আপনি যেই সিমে নতুন করে নগদ অ্যাকাউন্ট খুলতেছিলেন, নতুন করে নগদ অ্যাকাউন্ট খুলুন। এখানে আপনি নাম্বার দিবেন, সম্মত হবেন। তারপর আপনার পরবর্তী ধাপ আসবে। আপনার পরবর্তী ধাপে গিয়ে আপনার সিমটা কোন কোম্পানির সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে আপনার রেগুলার নগদ অ্যাকাউন্ট না কী ধরনের নগদ অ্যাকাউন্ট না ইসলামিক, সেটা আপনার চলে আসবে। এই স্টেপগুলো সম্পূর্ণ করার পরবর্তীতে আপনি একদম যেই ছবি দেওয়ার লাগে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এনআইডি কার্ডের ফ্রন্টের, সেই ছবিটা দিবেন। তার পরবর্তীতে এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা দিবেন। এখন আর আপনাকে কোনো ধরনের প্রবলেমের মধ্যে ফেলাবে না। তো আমি কিন্তু নগদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমার এনআইডির ফ্রন্টের ব্যাকের ছবিগুলো নিচ্ছি। নেওয়ার পরবর্তীতে সব কাজটা কিন্তু সম্পূর্ণ করে দিচ্ছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে পরবর্তী অপশানে প্রেস করলে এখন কিন্তু আমাকে তেমন আর ওয়ার্নিং দেখাবে না, আর ওয়ার্নিং দেখানোর কথাও নয়। তো এখানে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার এনআইডির সঙ্গে সব কিছু ইনফরমেশান মিল আছে কিনা এগুলো আসবে। তো আমি এখানে একই দিয়েছি নিচের দিকে টিকমার্ক দিয়ে। তারপর পরবর্তী অপশানে প্রেস করতেছি। তারপর আপনার পুরুষ না মহিলা না অন্যান্য সেটা সিলেক্ট করবেন। আপনার অ্যাকাউন্ট ব্যক্তিগত না অন্যান্য, আপনার পেশা কি সেটা দিবেন। তার পরবর্তীতে মুনাফা নিতে চান কি চান না, এগুলা দিয়ে পরবর্তী অপশানে প্রেস করবেন এবং আলো সম্পন্ন জায়গায় গিয়ে আপনার ছবি তুলতে হবে। তো এখানে পরবর্তী অপশান যেটা রয়েছে সেখানে আপনাকে প্রেস করতে হবে এবং আলো সম্পন্ন জায়গায় যখন যাবেন সেক্ষেত্রে আপনার গ্লাস থাকা যাবে না চোখে, চশমা যেটা বলা চলে, চশমা থাকা যাবে না। সবচেয়ে ভালো হয় আপনি দিনের বেলায় আলো সম্পূর্ণ জায়গায় গিয়ে এই কাজটা করবেন। আপনাকে যেমনটা অঙ্গভঙ্গি করতে বলা হবে সেটা করবেন। তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন। আপনার অন্যান্য ডকুমেন্টস থাকলে সেটা দিবেন, অথবা স্কিপ করুন অপশানে প্রেস করবেন। তারপর এখান থেকে আমি নগদ অ্যাকাউন্টের সত্যাবলীর সঙ্গে একমত, এটা টিকমার্ক দিবেন। তারপর আপনার একটা সিগনেচার দেবেন আপনার এনআইডিতে যেটা রয়েছে বা আপনার ইচ্ছা মতো। সিগনেচার দেওয়ার পরবর্তীতে আপনি পরবর্তী অপশান নিচের দিকে আছে, এটা প্রেস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সব কিছু ইনফরমেশান এসেছে। আবারও পুনরায় চেষ্টা করুন, কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে। এগুলা কন্টিনিউ করে পরবর্তী অপশানে আপনি প্রেস করবেন।
প্রেস করলে আপনার এনআইডি সম্পর্কিত সকল তথ্য চলে আসবে। সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশন আমি দেখাতে পারতেছি না। তারপর পরবর্তী অপশানে প্রেস করে দিন। আপনি যেই নতুন সিমে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিমে একটা ওটিপি আসবে। তো আমি ওটিপিটা দিয়ে অ্যালাউ দিলাম, তারপর যাচাই করুন। তারপর নগদের যেই 4 ডিজিটের পিন দিতে হয়, নতুন সিমে যেহেতু নগদ খুলতেছি সেই নগদের পিনটা দিব। তারপর পুনরায় একই পিন দিয়ে সাবমিট অপশানে প্রেস করব। সাবমিট অপশানে প্রেস করলে অ্যালাউ দিবেন সব কিছু ইনফরমেশান। আপনার পিনটাও সেট হবে, রেজিস্ট্রেশনও হয়ে যাবে। যেটা বিকাশের ক্ষেত্রে কিন্তু মানে পূর্বে অ্যাকাউন্ট খোলা থাকলে সেটা আগে বন্ধ করতে হয়, বন্ধ করার জন্য কাস্টমার কেয়ারে যেতে হয়। নগদের ক্ষেত্রে কিন্তু এমন সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। আমি যেহেতু নিজে এক্সপিরিয়েন্স করেছি তাই বিষয়টাগুলো কিন্তু আমি আপনাকে বুঝিয়ে বলতে পারলাম। আর একটা বিষয় এখানে বলতে চাই, আপনার পূর্বে নগদ অ্যাকাউন্ট খোলা থাকলে সেই নগদ অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেই টাকাটা আপনি ক্যাশ আউট করে নেবেন। কেননা নতুন যখন সিমে নগদ অ্যাকাউন্ট খুলতেছেন পূর্বের নগদ অ্যাকাউন্টটা কিন্তু একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। আপনার পূর্বের নগদ অ্যাকাউন্টে কিন্তু আপনি নতুন সিমে নগদ অ্যাকাউন্ট খোলার পর আর লগ ইন করতে পারবেন না। সো এই বিষয়টির দিকে আপনারা দৃষ্টি নজর দিবেন। আর যদি পূর্বের সিমে নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, আপনার পিন মনে না থাকে, পিনটাকে কিভাবে আপনি রিসেট করতে পারেন, রিকভারি করতে পারেন, এ সংক্রান্ত একটা ভিডিও এই ভিডিওর আই বাটনে দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন। তো এই প্রক্রিয়া অনুসরণ কিন্তু অতি সহজে আপনারা করতে পারেন। খুবই সিম্পল একটা বিষয় ছিল, যেটা হয়তোবা আপনারও কিন্তু কাজে লাগতে পারে। কেননা অনেকের ক্ষেত্রেই কিন্তু এইরকম অনেক প্রবলেম দেখা যায়, যে প্রবলেম থেকে বের হয়ে আসতে গেলে এই পদ্ধতিতে আপনাকে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে।